আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় মুমিন বোন, একবার নিজের হৃদয়ে হাত রেখে চিন্তা করুন, আপনি আপনার সন্তানকে কি বানাতে চান? ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় অফিসার, নাকি এমন একজন আল্লাহওয়ালা মানুষ যে কিয়ামতের দিন আপনার নাজাতের কারণ হবে? আজ অনেক মা সন্তানের খাবার, পোশাক, স্কুল, মোবাইল, ক্যারিয়ার সব কিছুর চিন্তা করেন, কিন্তু কয়জন মা সন্তানের ঈমানের চিন্তা করেন? কয়জন মা কাঁদেন এ ভেবে, আমার সন্তান ৫ ওয়াক্ত নামাজ পড়ে তো? সে হারাম থেকে বাঁচে তো? তার অন্তরে আল্লাহর ভয় আছে তো? মৃত্যুর পর সে আমার জন্য দোয়া করবে তো? প্রিয় বোন, সন্তান আল্লাহর সবচেয়ে বড় আমানত। এই সন্তানই হতে পারে আপনার জান্নাতের ফুল। আবার এই সন্তানই হতে পারে কিয়ামতের দিন আপনার আফসোসের কারণ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম, আয়াত ৬। এই আয়াত শুধু পুরুষদের জন্য নয়, এটা প্রতিটি মা বাবার দায়িত্বের ঘোষণা। আজ আপনি যদি সন্তানকে শুধু দুনিয়া শেখান কিন্তু দিন না শেখান, তাহলে হয়তো সে বড় হবে, টাকা উপার্জন করবে, কিন্তু আল্লাহ থেকে দূরে চলে যাবে। আর তখন আপনার বুক ফেটে কান্না আসবে, কিন্তু সময় আর ঘিরে আসবে না, আপনার আর কিছুই করার থাকবে না। প্রিয় মা, সন্তানকে শুধু ভালো স্কুলে দিলেই দায়িত্ব শেষ হয় না। সন্তানকে কোরআনের সাথে যুক্ত করতে হবে, নামাজের সাথে যুক্ত করতে হবে, আল্লাহর ভয় শেখাতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শেখাতে হবে। কারণ আজকের ছোট্ট শিশুই আগামী দিনের যুবক যুবতী। আজ যদি তার হৃদয়ে ঈমান না ঢোকান, তাহলে কাল দুনিয়া তার হৃদয়ে দখল করে নেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সহিহ বুখারী, মুসলিম। একজন মা শুধু সন্তান জন্ম দেন না, একজন মা একটি জাতি গড়ে তোলেন। একজন নেককার মা পুরো উম্মা বদলে দিতে পারেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, সালাহুদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ, তাদের পেছনে ছিলেন দিনদার মা। প্রিয় বোন, আপনি যদি চান আপনার সন্তান দুনিয়াতে শান্তির কারণ হোক, আখিরাতে সাদকায়ে জারিয়া হোক, তাহলে আজ থেকেই তাকে দ্বীনি শিক্ষা দিতে হবে। কারণ সন্তান ছোটবেলায় নরম মাটির মতো, তখন যা গড়বেন বড় হয়ে সে তাই হবে। আজকের এই তালিমে আমরা জানব, সন্তানকে কিভাবে আল্লাহর সাথে পরিচয় করাবেন, কিভাবে ছোটবেলা থেকেই নামাজের অভ্যাস করবেন, কিভাবে মোবাইল ফিতনা থেকে বাঁচাবেন, কিভাবে ঘরকে দ্বীনি পরিবেশ বানাবেন, এবং কিভাবে এমন সন্তান তৈরি করবেন যে মৃত্যুর পরও আপনার জন্য দোয়া করবে। তাই মনোযোগ দিয়ে শুনুন, হয়তো এই কথাগুলোই আপনার সন্তানকে বদলে দেবে, হয়তো এই তালিমই আপনার ঘরকে জান্নাতের বাগান বানিয়ে দেবে। ১. সন্তানের হৃদয়ে সবার আগে আল্লাহর পরিচয় ঢোকান। প্রিয় মুমিন বোন, একটা কথা মনে রাখবেন, সন্তানের হৃদয় কখনো খালি থাকে না। আপনি যদি সেখানে আল্লাহর ভালোবাসা না ঢোকান, তাহলে দুনিয়া সেখানে ঢুকে যাবে, মোবাইল ঢুকে যাবে, গান বাজনা ঢুকে যাবে, হারাম জিনিস ঢুকে যাবে। এই যুগে সবচেয়ে বড় বিপদ কি জানেন? শিশুরা ছোটবেলা থেকেই আল্লাহকে চেনার আগেই কার্টুন চিনে যায়, নামাজ শেখার আগেই মোবাইল চালানো শিখে যায়, কোরআনের সূরা শেখার আগেই গানের লিরিক মুখস্থ করে ফেলে। এটা শুধু সময়ের সমস্যা না, এটা উম্মাহর ভবিষ্যতের সংকট। কারণ যেই শিশুর অন্তরে ছোটবেলায় ঈমান ঢোকে না, বড় হয়ে তার হৃদয় শক্ত হয়ে যায় এবং ইসলামের কথা তার ভালো লাগে না। তাই সন্তানকে প্রথমে স্কুলের বই না, প্রথমে আল্লাহর পরিচয় দিন, তার হৃদয়ে বসিয়ে দিন। আল্লাহ তোমাকে দেখছেন, আল্লাহ তোমাকে ভালোবাসেন, আল্লাহ আমাদের রব। আল্লাহ তাআলা বলেন, তোমার রব আদেশ করেছেন তোমরা তিনি ছাড়া অন্য কারোর ইবাদত করো না। সূরা আল ইসরা, আয়াত ২৩। প্রিয় মা, সন্তানের আকীদা ঠিক না হলে তার পুরো জীবন নষ্ট হয়ে যেতে পারে। আজ কত ছেলেমেয়ে নামাজ পড়ে না, হিজাব করে না, হারাম সম্পর্কে ভয় পায় না, কারণ ছোটবেলায় কেউ তাদের আল্লাহকে চেনায়নি। শুধু ভয় দেখিয়ে সন্তানকে দ্বীনি বানানো যায় না, প্রথমে তার হৃদয়ে আল্লাহর ভালোবাসা বসাতে হবে। আপনার সন্তান ছোট, তাহলে এখন থেকেই শেখান, আম্মু আব্বু এই দেখো এটা আকাশ, আল্লাহ আকাশ তৈরি করেছেন।
আল্লাহ আমাদেরকে রিজিক দেন, এই জন্য আমরা খাবার খেতে পাই। এই দেখো, আল্লাহ তোমাকে অনেক সুন্দর দুটো চোখ দিয়েছেন। আল্লাহ যদি চোখ না দিত, আমরা কিছুই দেখতে পারতাম না। আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসেন। ঘুমানোর আগে তাকে দোয়া শেখান, খাওয়ার আগে বিসমিল্লা শেখান, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ শেখান। এই ছোট ছোট আমলই একদিন তার ঈমানের ভিত্তি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশুদেরও ঈমানি শিক্ষা দিতেন। একদিন তিনি ছোট সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে বৎস, তুমি আল্লাহকে স্মরণ রাখো, আল্লাহ তোমাকে হেফাজত করবেন। তিরমিজি। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকেই শিশুদের হৃদয়ে আল্লাহর পরিচয় বসিয়ে দিতেন। প্রিয় বোন, আজ অনেক মা সন্তানের সামনে সারা দিন দুনিয়ার কথা বলেন। ক্লাসে ফার্স্ট হতে হবে, ভালো চাকরি করতে হবে, অনেক টাকা কামাতে হবে, মানুষের সামনে বড় হতে হবে। কিন্তু কয়জন মা বলেন, আল্লাহকে ভয় করো, নামাজ ছেড়ো না, হারাম থেকে বাঁচো। আপনি যেটা বেশি বলবেন, সন্তান সেটাকেই জীবনের উদ্দেশ্য বানাবে। তাই প্রতিদিন অন্তত কিছু সময় সন্তানকে নিয়ে বসুন। কোরআনের গল্প বলুন, নবীদের ঘটনা বলুন, জাহান্নামের ভয় বলুন, জান্নাতের সৌন্দর্য বলুন। বিশেষ করে হজরত ইউসুফ আলাইহিসসালামের চরিত্র, ইব্রাহিম আলাইহিসসালামের ত্যাগ, মুসা আলাইহিসসালামের সাহস, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া, এসব গল্প শিশুদের অন্তর বদলে দেয়। আজকের কার্টুন চরিত্র না, সাহাবীদেরকে তার হিরো বানান। কারণ শিশু যাকে অনুসরণ করবে, বড় হয়ে তার মতোই হবে। প্রিয় মা, একটা কথা খুব মন দিয়ে শুনুন। সন্তান আপনার কথা কম শুনবে, কিন্তু আপনার জীবন বেশি দেখবে। আপনি যদি নিজে নামাজে অলস হন, সে কখনো নামাজকে গুরুত্ব দেবে না। আপনি যদি সারাদিন মোবাইলে ডুবে থাকেন, সেও মোবাইলেই আসক্ত হবে। আপনি যদি গীবত করেন, সেও মুখের হেফাজত শিখবে না। আপনি মিথ্যা কথা বলেন, তাহলে সেও মিথ্যা কথা বলা শিখবে। তাই সন্তানকে বদলাতে চাইলে প্রথমে নিজেকে বদলান। কারণ একজন দিনদার মা হাজার বক্তৃতার চেয়েও বেশি প্রভাব ফেলে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না? সূরা আস-সফ আয়াত ২। প্রিয় বোন, সন্তানের জন্য শুধু নতুন কাপড় কিনলেই দায়িত্ব শেষ হয় না, তার ঈমান বাঁচানোর চিন্তা করতে হবে। কারণ কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমার সন্তানের দিনের জন্য তুমি কি করেছিলে? সেদিন টাকা কাজে আসবে না, বড় স্কুল কাজে আসবে না, শুধু নেক আমল কাজে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে ৩টি আমল ছাড়া: সদাকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। ভাবুন তো প্রিয় মা, আপনার মৃত্যুর পর যদি আপনার সন্তান তাহাজ্জুদে দাঁড়িয়ে বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থ, হে আল্লাহ, আমার বাবা মায়ের উপর দয়া করুন, তারা যেভাবে শিশুকালে আমাকে লালন পালন করেছে। এবং যদি বলে, হে আল্লাহ, আমার মা বাবাকে ক্ষমা করে দিন, এর চেয়ে বড় সম্পদ কি আছে? তাই আজ থেকেই নিয়ত করুন, আমার সন্তান শুধু দুনিয়ার সফল মানুষ না, আল্লাহর প্রিয় বান্দা হবে। ২. সন্তানকে নামাজের সাথে যুক্ত করুন। নামাজহীন সন্তান কখনো শান্তি পায় না। প্রিয় মুমিন বোন, একটা কথা গভীরভাবে বুঝে নিন, যেই সন্তানের জীবনে নামাজ নেই, তার জীবনে আসল শান্তিও নেই। সে হয়তো হাসবে, বন্ধুদের সাথে ঘুরবে, মোবাইল চালাবে, কিন্তু তার অন্তর ভিতর থেকে অন্ধকার হয়ে যাবে। কারণ নামাজ শুধু একটা ইবাদত না, নামাজ হলো বান্দা আর আল্লাহর সম্পর্ক। যেই সন্তান নামাজ শিখল না, সে আসলে আল্লাহর সাথে সম্পর্ক গড়তেই শিখল না। আজ অনেক মা সন্তানের ভবিষ্যৎ নিয়ে খুব চিন্তা করেন। কোন স্কুলে পড়বে, কোন কোচিং করবে, কি চাকরি করবে, সব হিসাব আছে। কিন্তু কয়জন মা ফজরের সময় সন্তানের ঘুম ভাঙান? কয়জন মা সন্তানের পাশে দাঁড়িয়ে বলেন, বাবা নামাজ পড়ে নাও, মা নামাজ পড়ে নাও? প্রিয় বোন, সন্তানের রেজাল্ট খারাপ হলে আমরা ভয় পাই, কিন্তু নামাজ ছেড়ে দিলে ভয় পাই না। এটাই তো সবচেয়ে বড় বিপদ। আল্লাহ তাআলা বলেন, আপনার পরিবারকে নামাজের আদেশ দিন এবং নিজেও এর উপর অটল থাকুন। সূরা তহা আয়াত ১৩২। দেখুন, আল্লাহ শুধু নিজে নামাজ পড়তে বলেননি, পরিবারকেও নামাজের আদেশ দিতে বলেছেন। অর্থাৎ একজন মায়ের দায়িত্ব সন্তানকে নামাজের অভ্যেস করে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের সন্তানদের ৭ বছর বয়সে নামাজের আদেশ দাও। সুনানে আবু দাউদ। এই হাদিস আমাদের শেখায়, নামাজের শিক্ষা ছোটবেলা থেকেই শুরু করতে হবে। অনেক মা বলেন, এখন তো ছোট, বড় হলে নামাজ পড়বে। না প্রিয় বোন,
এভাবেই শয়তান মানুষকে ধোঁকা দেয়। ছোটবেলায় যে নামাজ শিখল না, বড় হয়ে তার জন্য নামাজ কঠিন হয়ে যায়, কারণ অভ্যাস ছোটবেলা থেকেই তৈরি হয়। আপনার সন্তান যদি ছোট হয়, তাহলে এখন থেকেই তাকে জায়নামাজে দাঁড় করান। সে ভুল পড়ুক, তবুও উৎসাহ দিন। তার ছোট ছোট আমলকে ভালোবাসুন। যখন সে সিজদা করবে, তখন তাকে বলুন, আল্লাহ তোমাকে খুব ভালোবাসেন। নামাজকে তার কাছে ভয়ঙ্কর বানাবেন না। নামাজকে ভালোবাসার ইবাদত বানান। আজ অনেক শিশু নামাজকে শাস্তি মনে করে, কারণ মা বাবা শুধু বকা দেয়, নামাজ পড়, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। অবশ্যই জাহান্নামের ভয় আছে, কিন্তু শুধু ভয় দিয়ে হৃদয় বদলায় না, ভালোবাসা দিয়েও দিনের পথে আনতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি কত দয়ালু ছিলেন ভাবুন। তিনি নামাজে থাকাকালীন তার নাতি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তার পিঠে উঠতেন। তিনি তাদের কিছুই বলতেন না, সিজদা আরও লম্বা করতেন। এটাই হল ইসলামের সৌন্দর্য। প্রিয় মা, আপনার সন্তান যদি নামাজে অলস হয়, তাহলে শুধু বকা না দিয়ে কারণ খুঁজুন। আপনার ঘরে কি নামাজের পরিবেশ আছে? ফজরের সময় কি টিভি বন্ধ থাকে? আজান হলে কি সবাই সম্মান করে? বাবা কি জামাতে যায়? মা কি নামাজকে গুরুত্ব দেন? কারণ সন্তান চোখ দিয়ে শেখে। আজ যদি সে দেখে আজানের পরও মা সিরিয়াল দেখছে, বাবা মোবাইল চালাচ্ছে, তাহলে সে নামাজকে গুরুত্বপূর্ণ ভাবতে কেন? প্রিয় বোন, ঘরকে এমন বানান যেখানে আজানের শব্দ শুনলে সবাই নড়ে ওঠে। মাগরিবের পরে কিছু সময় কোরআন পড়ুন। সন্তানকে নিয়ে দোয়া করুন। একসাথে ইসলামী আলোচনা করুন। বিশ্বাস করুন, এই ছোট ছোট অভ্যাসে সন্তানকে হারাম থেকে বাঁচাবে। আজ অনেক শিশু ডিপ্রেশনে, নেশায়, অশ্লীলতায় জড়িয়ে যাচ্ছে, কারণ তাদের অন্তর আল্লাহ থেকে খালি। নামাজ অন্তরকে জীবিত রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা ও কুফরের মধ্যে পার্থক্য হল নামাজ ত্যাগ করা। সাহিহ মুসলিম। ভাবুন, নামাজ কত গুরুত্বপূর্ণ। তাই সন্তানের হাতে শুধু মোবাইল দেবেন না, তার হাতে তাসবিহ দিন, তার হৃদয়ে কোরআন দিন, তার জীবনে সিজদা দিন। কারণ যে সন্তান সিজদা শিখে যায়, দুনিয়ার ফিতনা তাকে সহজে ধ্বংস করতে পারে না। প্রিয় মা, আজ আপনি যদি সন্তানের নামাজের জন্য কাঁদেন, আল্লাহ সেই কান্না কখনো বৃথা যেতে দেবেন না। তাহাজ্জুদের সময় তার জন্য দোয়া করুন। বলুন, হে আল্লাহ, আমার সন্তানকে নেককার বানিয়ে দিন, তার হৃদয়ে নামাজের ভালোবাসা ঢুকিয়ে দিন, তাকে দ্বীনের পথে কবুল করে নিন। মায়ের দোয়ার শক্তি অনেক বড়। হয়তো আপনার চোখের পানির কারণেই একদিন আপনার সন্তান হাফেজ হবে, আলেম হবে, দ্বীনের দায়ী হবে, অথবা অন্তত একজন সত্যিকারের আল্লাহ ভীরু মানুষ হবে। প্রিয় মুমিন বোন, আজকের যুগে সন্তান মানুষ করা আগের চেয়ে অনেক কঠিন। আগে সন্তানকে খারাপ বন্ধু থেকে বাঁচাতে হতো, এখন খারাপ জিনিস নিজেই ঘরের ভেতর ঢুকে গেছে। একটা ছোট মোবাইল আজ হাজারো ফিতনার দরজা খুলে দিয়েছে। অশ্লীলতা, গান বাজনা, হারাম সম্পর্ক, নাস্তিকতা, বেহায়াপনা, সবকিছু এখন এক ক্লিক দূরে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, অনেক মা বাবা বুঝতেই পারছেন না তাদের সন্তান ভিতর থেকে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রিয় মা, মনে রাখবেন, শয়তান কখনো সরাসরি সন্তানকে ধ্বংস করে না, ধীরে ধীরে তার হৃদয় নষ্ট করে। প্রথমে একটু বেশি মোবাইল, তারপর নামাজে অলসতা, তারপর কোরআন থেকে দূরে যাওয়া, তারপর হারাম জিনিসের প্রতি আসক্তি। এভাবেই ঈমান দুর্বল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে এমন ফিতনা আসবে যা অন্ধকার রাতের টুকরোর মতো হবে। সাহিহ মুসলিম। আজ আমরা সেই ফিতনার যুগেই বাস করছি। তাই শুধু সন্তানের পেটে খাবার দিলেই দায়িত্ব শেষ না, তার ঈমান বাঁচানোর যুদ্ধও করতে হবে। অনেক মা বলেন, আমার সন্তান তো ঘরেই থাকে। কিন্তু প্রিয় বোন, আজ মোবাইলের মাধ্যমে পুরো দুনিয়া আপনার ঘরে ঢুকে গেছে। আপনি যদি সন্তানের হাতে ইন্টারনেট দেন কিন্তু ঈমান না দেন, তাহলে সে একসময় পথ হারিয়ে ফেলতে পারে। তাই ছোটবেলা থেকেই মোবাইল ব্যবহারের সীমা তৈরি করুন। সন্তানের হাতে সারাদিন ফোন দিয়ে নিজে শান্তিতে থাকবেন না, কারণ আজ যে মোবাইল তাকে চুপ করিয়ে রাখছে, কাল সেই মোবাইলই তার হৃদয়কে অন্ধকার করে দিতে পারে।
বিশেষ করে রাতে একা মোবাইল ব্যবহার করতে দেবেন না। লুকিয়ে কি দেখে সেটা খেয়াল রাখুন। বন্ধুর সার্কেল দেখুন, কি ধরনের ভিডিও দেখে সেটা জানুন। এটা সন্দেহ না, এটা দায়িত্ব। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সূরা আত-তাহরিম আয়াত 6। আপনার সন্তান যদি আগুনের দিকে যায়, আপনি কি চুপ করে থাকবেন? তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চিন্তা কেন করবেন না? প্রিয় মা, সন্তানকে শুধু এটা হারাম বললেই হবে না, হারামের ভয়ঙ্করতা বোঝাতে হবে। তাকে বুঝান, অশ্লীলতা হৃদয়কে মেরে ফেলে, হারাম সম্পর্ক জীবন নষ্ট করে, গান অন্তরকে কোরআন থেকে দূরে নেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, সন্তানের সাথে বন্ধুর মতো সম্পর্ক গড়ুন। আজ অনেক সন্তান বাইরে গিয়ে অন্যের সাথে সব কথা শেয়ার করে, কিন্তু নিজের মায়ের সাথে করে না, কারণ মা শুধু বকা দেয়, শোনে না। আপনার সন্তান যদি ভুল করে, তাহলে আগে তার কথা শুনুন। চিৎকার দিয়ে সব সমস্যা সমাধান হয় না। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের হৃদয় জয় করতেন দয়া দিয়ে। একজন যুবক রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিনা করার অনুমতি চেয়েছিল। সাহাবীরা রাগান্বিত হয়ে গেলেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অপমান করেননি, ভালোবাসা দিয়ে বুঝিয়েছেন। মুসনাদে আহমাদ। দেখুন, এটাই নববী তরবিয়াত। আজ আমাদের সন্তানদেরও এই দয়া দরকার। প্রিয় বোন, আপনার ঘরে যদি সব সময় গান বাজে, টিভি চলে, অশ্লীল কন্টেন্ট চলে, তাহলে সন্তান পবিত্র থাকবে কিভাবে? ফেরেশতা সেই ঘরে রহমত নিয়ে আসে যেখানে আল্লাহর স্মরণ হয়। তাই ঘরের পরিবেশ বদলান। সকালে কোরআন চালান, মাগরিবের পর ইসলামী আলোচনা করুন, সন্তানকে নিয়ে নবীদের কাহিনী পড়ুন, ঘুমানোর আগে দোয়া পড়ান। বিশ্বাস করুন, ঘরের পরিবেশ সন্তানের অন্তর গঠন করে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সন্তানকে দিনদার বন্ধু দিন, কারণ বন্ধু মানুষের জীবন বদলে দেয়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ তার বন্ধুর দিনের ওপর থাকে। সুনানে আবু দাউদ, জামে তিরমিজি। আজ যদি আপনার সন্তান নেক বন্ধু পায়, তাহলে সে নামাজের দিকে যাবে, আর খারাপ বন্ধু পেলে সে হারামের দিকে যাবে। তাই শুধু স্কুলে ভর্তি করলেই দায়িত্ব শেষ না, কার সাথে মিশছে সেটাও দেখতে হবে। প্রিয় মা, আজ আপনি যদি সন্তানের ঈমান রক্ষা করতে পারেন, তাহলে এই যুগে এটা অনেক বড় জিহাদ, কারণ চারদিকে ফিতনা, চারদিকে হারামের ডাক। এই সময়ে যে মা সন্তানকে দিনের উপর রাখবেন, আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বড় হবে ইনশাআল্লাহ। তাই হতাশ হবেন না। যদি সন্তান বদলে গিয়ে থাকে, তবুও দোয়া ছাড়বেন না, কাদা ছাড়বেন না, চেষ্টা ছাড়বেন না, কারণ আল্লাহ চাইলে এক মুহূর্তেই হৃদয় বদলে দিতে পারেন। 4. একজন নেককার মা কিভাবে সন্তানের জান্নাতের পথ তৈরি করেন? প্রিয় মুমিন বোন, একটা কথা কখনো ভুলবেন না, সন্তানের প্রথম মাদ্রাসা হল তার মা। শিশু পৃথিবীতে আসার পর সবার আগে মায়ের মুখ দেখে, মায়ের কথা শোনে, মায়ের আচরণ শেখে। তাই একজন মা শুধু সন্তান লালন করেন না, তিনি একটি ভবিষ্যৎ গড়ে তোলেন। আজ উম্মাহর সবচেয়ে বড় সংকট কে জানেন? আমরা সন্তানের শরীর বড় করছি, কিন্তু ঈমান বড় করছি না। ভালো খাবার দিচ্ছি, ভালো পোশাক দিচ্ছি, ভালো স্কুল দিচ্ছি, কিন্তু আল্লাহর সাথে পরিচয় করাচ্ছি না। ফলে সন্তান বড় হচ্ছে, কিন্তু ভিতর থেকে খালি হয়ে যাচ্ছে। প্রিয় মা, মনে রাখবেন, যে ঘরে আল্লাহর স্মরণ নেই, সেই ঘরে শান্তিও থাকে না। আজ অনেক সন্তান রাগী, অশান্ত, অবাধ্য, বেপরোয়া, কারণ তাদের অন্তরে কোরআনের নূর ঢোকেনি। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি পায়। সূরা আর-রাদ আয়াত 28। আপনি যদি চান আপনার সন্তান শান্ত হোক, ভদ্র হোক, দিনদার হোক, তাহলে তার হৃদয়কে আল্লাহর সাথে যুক্ত করুন। শুধু মুখে ইসলাম শেখালেই হবে না, ঘরের পরিবেশও ইসলামী হতে হবে। আপনার সন্তান যদি দেখে মা তাহাজ্জুদ পড়ে, মা কুরআন তেলাওয়াত করে, মা গীবত করে না, মা পর্দা করে, মা নামাজকে গুরুত্ব দেয়, তাহলে এই দৃশ্য তার হৃদয়ে গেঁথে যাবে, কারণ সন্তান কানের চেয়ে চোখ দিয়ে বেশি শেখে। প্রিয় বোন, আজ অনেক মা সন্তানকে বলেন, নামাজ পড়ো, কিন্তু নিজে ফজর কাজা করেন। মোবাইল কম চালাও, কিন্তু নিজে সারাদিন ফোনে থাকেন। মিথ্যা বলো না, কিন্তু নিজেই মানুষকে মিথ্যা বলেন। তাহলে সন্তান কি শিখবে? আল্লাহ তাআলা বলেন,
হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা নিজেরা করো না? সূরা আস-সফ, আয়াত 2। তাই সন্তানকে বদলাতে চাইলে প্রথমে নিজেকে বদলান, কারণ একজন নেককার মা সন্তানের জীবনের সবচেয়ে বড় দাওয়াত। প্রিয় মা, সন্তানের সাথে শুধু দুনিয়ার কথা বলবেন না, প্রতিদিন কিছু সময় তাকে আখিরাতের কথা শোনান। বলুন, এই দুনিয়া চিরস্থায়ী না, একদিন সবাইকে মরতে হবে। কবর আছে, হাসরের ময়দান আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। এগুলো শুনে শিশুর হৃদয়ে আল্লাহর ভয় জন্মায়। কিন্তু খেয়াল রাখবেন, শুধু ভয় নয়, জান্নাতের আশাও দিবেন। তাকে বলুন, নামাজ পড়লে আল্লাহ ভালোবাসবেন, সত্য বললে জান্নাত পাওয়া যাবে, কুরআন পড়লে হৃদয় সুন্দর হয়। ইসলাম শুধু ভয় না, ইসলাম ভালোবাসাও। আরেকটা কথা, সন্তান কোনো বিষয়ে প্রশ্ন করলে তাকে এড়িয়ে যাবেন না, তার প্রশ্নের উত্তর দেবেন। এমনও হতে পারে সে অন্য কারোর কাছ থেকে সেই প্রশ্নের ভুল উত্তর পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি এত মমতাশীল ছিলেন যে তিনি শিশুদের সালাম দিতেন, তাদের সাথে হাসতেন, কাঁধে তুলে নিতেন। সাহিহ বুখারী। আজ আমরা সন্তানদের শুধু ধমক দিচ্ছি, ভালোবাসা দিচ্ছি কম। মনে রাখবেন, যে সন্তান ঘরে ভালোবাসা পায় না, সে বাইরে ভুল জায়গায় ভালোবাসা খুঁজতে যায়, আর তখনই শয়তান সুযোগ নেয়। প্রিয় বোন, সন্তানের হৃদয়ে ঈমান ঢোকানোর সবচেয়ে শক্তিশালী মাধ্যম হল দোয়া। আপনি তার জন্য কাঁদুন, সিজদায় তার নাম ধরে দোয়া করুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদেরকেও। সূরা ইব্রাহিম, আয়াত 40। দেখুন, একজন নবীও সন্তানের দিনের জন্য দোয়া করেছেন। তাহলে আমরা কেন দোয়া ছাড়ব? প্রিয় মা, আজ আপনার সন্তান ছোট। আজ আপনি তাকে যেদিকে ঘোরাবেন, কাল সে সেদিকেই যাবে। আজ যদি তাকে কোরআনের পথে দেন, কাল সে আপনার কবর আলোকিত করবে। আর যদি তাকে দুনিয়ার ফিতনার হাতে ছেড়ে দেন, তাহলে একদিন হয়তো সে আপনার চোখের পানির কারণ হবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমার ঘর শুধু দুনিয়ার ঘর হবে না, আমার ঘর হবে আল্লাহর স্মৃতিতে ভরা একটি ঘর। আমার সন্তান শুধু বড় মানুষ হবে না, সে হবে আল্লাহওয়ালা মানুষ। কারণ সে ডাক্তার হলে ঈমানদার ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হলে সৎ ইঞ্জিনিয়ার হবে, ধনী মানুষ হলেও সৎ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে তার পরিবার পরিজনের কাছে সর্বোত্তম। জামে তিরমিজি। তাই একজন মা হিসেবে আপনার সবচেয়ে বড় সফলতা হবে যখন আপনার সন্তান আল্লাহর পথে চলবে। এমন সন্তান গড়ে তুলুন যে মৃত্যুর পরও আপনার জন্য দোয়া করবে। প্রিয় মমিন বোন, আজকের এই তালিমের শেষ মুহূর্তে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি শুধু সন্তান জন্ম দিতে চান, নাকি এমন সন্তান রেখে যেতে চান যে আপনার মৃত্যুর পরও আপনাকে ভুলবে না? একদিন এই দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে। এই ঘর থাকবে না, এই সৌন্দর্য থাকবে না, এই টাকা পয়সা থাকবে না। কবরের অন্ধকারে তখন শুধু আমল থাকবে। আর সেই সময় যদি আপনার সন্তান 2 হাত তুলে কাটতে কাটতে বলে, হে আল্লাহ, আমার মাকে ক্ষমা করে দিন, আমার বাবাকে ক্ষমা করে দিন, তাদের কবর প্রশস্ত করে দিন, তাদেরকে জান্নাত দান করুন, তাহলে ভাবুন এটা কত বড় নেয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সব আমল বন্ধ হয়ে যায়, তবে 3টি ছাড়া: সৎকায়ে জারিয়া, উপকারী জ্ঞান এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম। প্রিয় মা, একজন নেক সন্তান এই দুনিয়ার সবচেয়ে বড় সম্পদের থেকেও মূল্যবান। আজ আপনি সন্তানের জন্য কত কিছু করছেন: ভালো খাবার, ভালো কাপড়, ভালো ভবিষ্যৎ, ভালো স্কুল, সব কিছু দিচ্ছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, ঈমান দিচ্ছেন তো? কারণ ঈমান ছাড়া সফলতা আসলে কোনো সফলতা না। আজ অনেক সন্তান বড় হয়েছে, কিন্তু মা বাবার কথা শোনে না, বাবা মায়ের গায়ে হাত পর্যন্ত তোলে, নামাজ পড়ে না, হারামে জড়িয়ে গেছে। কেন জানেন? কারণ ছোটবেলায় তার হৃদয়কে দিনের সাথে যুক্ত করা হয়নি। প্রিয় বোন, শিশুর অন্তর সাদা কাগজের মতো।
আপনি সেখানে যা লিখবেন জীবনভর সেটাই থেকে যাবে। তাই ছোটবেলা থেকেই তাকে শেখান আল্লাহকে ভয় করতে, সত্য কথা বলতে, হারাম থেকে বাঁচতে, নামাজ ভালোবাসতে, কোরআন পড়তে, মানুষকে সম্মান করতে, বাবা মাকে সম্মান করতে বলতে হবে। আর সবচেয়ে বড় কথা, তাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা শেখান। কারণ যে হৃদয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে, সেই হৃদয় সহজে অন্ধকারে হারাবে না। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই তোমাদের জন্য রসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ। সূরা আল আহজাব আয়াত ২১। আজ আমাদের সন্তানদের হিরো হয়ে গেছে অভিনেতা, গায়ক, ফুটবলার, ইন্টারনেট সেলিব্রিটি। কিন্তু একজন মুমিন সন্তানের আসল আদর্শ হওয়া উচিত রসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম, ইসলামের মহিয়সী নারীগণ, নেককার মানুষরা। প্রিয় মা, আপনার সন্তান যদি কোরআনের সাথে যুক্ত হয়, তাহলে সে শুধু নিজে বাঁচবে না, আপনাকেও বাঁচাবে। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন কিয়ামতের দিন তার পাঠকারীর জন্য সুপারিশ করবে। সহিহ মুসলিম। ভাবুন তো, আপনার সন্তান যদি হাফেজ হয়, কোরআনের পথে চলে, নেক আমল করে, তাহলে সেই সওয়াব আপনার কাছেও পৌঁছাবে। তাই শুধু দুনিয়ার স্বপ্ন দেখাবেন না, আখিরাতের স্বপ্ন দেখান। তাকে বলুন, বাবা, জান্নাতে যেতে হবে, মা, আল্লাহকে খুশি করতে হবে। এই কথাগুলো শিশুর হৃদয় বদলে দেয়। প্রিয় বোন, আজ যদি আপনার সন্তান দিন থেকে দূরে থাকে, তবুও হতাশ হবেন না। নূহ আলাইসাল্লামের ছেলে পথভ্রষ্ট হয়েছিল, লূত আলাইসাল্লামের স্ত্রী অবাধ্য ছিল, আবার ফেরাউনের ঘরেও আসিয়া আলাইসাল্লামের মতো ঈমানদার নারী ছিলেন। অর্থাৎ হিদায়েত একমাত্র আল্লাহর হাতে। আপনার কাজ হল চেষ্টা করা, দোয়া করা, ভালোবাসা দিয়ে দ্বীনের পথে ডাকা। বাকিটা আল্লাহর ওপর ছেড়ে দিন। কখনো সন্তানের জন্য দোয়া বন্ধ করবেন না, কারণ বাবা মায়ের চোখের পানি আল্লাহর কাছে খুব মূল্যবান। তাহাজ্জুদের অন্ধকারে কাঁদুন, বলুন, হে আল্লাহ, আমার সন্তানকে নেককার বানিয়ে দিন, তাকে হাফেজে কোরআন বানান, তাকে নামাজের পথে রাখুন, তাকে হারাম থেকে হেফাজত করুন, তাকে এমন সন্তান বানান যে আমার মৃত্যুর পরও আমার জন্য দোয়া করবে। প্রিয় মা, শেষে একটা কথা মনে রাখবেন, আপনার সন্তান আপনার সম্পত্তি না, সে আল্লাহর আমানত। একদিন আল্লাহ জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে যে সন্তান দিয়েছিলাম, তুমি তাকে কোন পথে বড় করেছিলে? সেদিন যেন আমরা লজ্জিত না হই। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার, দিনদার, কোরআনের পাখি, নামাজের মানুষ এবং উম্মাহার জন্য কল্যাণকর বানিয়ে দিন। আমিন। প্রিয় বোনেরা, এখন চলুন একটু দোয়া করি। হে আমাদের রব, আপনি আমাদের সন্তানদেরকে নেককার বানিয়ে দিন, তাদের হৃদয়ে ঈমানের নূর ঠুকিয়ে দিন। হে আল্লাহ, তাদেরকে ৫ ওয়াক্ত নামাজের হেফাজতকারী বানান, কোরআনের সাথে তাদের জীবনকে যুক্ত করে দিন। হে আল্লাহ, এই ফিতনার যুগে আমাদের সন্তানদেরকে হারাম, অশ্লীলতা, খারাপ বন্ধু, মোবাইলের অপব্যবহার এবং শয়তানের ধোঁকা থেকে হেফাজত করুন। হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে আপনার প্রিয় বান্দা বানান, তাদের চরিত্রকে সুন্দর করুন, তাদের চোখকে পবিত্র রাখুন, তাদের অন্তরকে নরম রাখুন। হে আল্লাহ, যে মায়েরা সন্তানের জন্য কাঁদেন, তাদের চোখের পানিকে কবুল করুন। যে মায়েরা সন্তানকে দ্বীনের পথে আনতে চেষ্টা করছেন, তাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদের ঘরগুলোকে কোরআনের নূরে ভরে দিন, আমাদের পরিবারগুলোকে দ্বীনের উপর একত্র রাখুন। হে আল্লাহ, আমাদের সন্তানদেরকে এমন বানান যারা মৃত্যুর পরও আমাদের জন্য দোয়া করবে। হে আল্লাহ, আমাদের সন্তানদের মাধ্যমে ইসলামকে শক্তিশালী করুন, তাদেরকে উম্মাহার জন্য কল্যাণের কারণ বানান। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের কবর আলোকিত করুন, আমাদের পরিবারকে জান্নাতুল ফেরদাউসে একত্র করুন। আমিন।